এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ তাজা খবর। আবারও দক্ষিণবঙ্গের ওপর আরও একটি ঘূর্ণাবর্ত কিন্তু আসতে চলেছে। অর্থাৎ শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, সাথে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলি এবং বাংলাদেশেরও কোস্টাল জেলাগুলির ওপর আবারও বৃষ্টিপাতের একটা ভুকুটি, সেই শীতের দাপট ইনিংসের মাঝে বৃষ্টিপাতের একটা ভুকুটি আসতে চলেছে। অর্থাৎ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেলা ভিত্তিক দেখাবো যে আগামী বুধবার থেকে কোন কোন জেলায় কত ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং বৃষ্টিপাত কোন কোন জেলায় থাকবে। তো ভিডিওটি অবশ্যই আপনারা যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত আমরা এই ধরনের ভিডিওর আপডেট দিয়ে রাখি। এই মুহূর্তে আমরা যে দেখি দক্ষিণবঙ্গের ওপর একটা শীতের যে দাপট, সেই শীতের দাপট ইনিংস কিন্তু আসতে চলেছে। অর্থাৎ আগামী কয়েকদিনে আমরা দেখেছি যে বৃষ্টিপাতের যেমন ঘটেছে, তেমন বৃষ্টি যেতেই না যেতে দক্ষিণবঙ্গের উপর যে শীতের যে ঝড়ো ইনিংস, সেই শীতের ঝড়ো ইনিংস কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ আজকের দিনে আমরা যদি সকাল থেকে দেখি যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলির ওপর দিনের সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির কাছে কিন্তু ঘোরাফেরা করছে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে 20 থেকে 21 ডিগ্রি। বাংলাদেশের ক্ষেত্রেও দিনের সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি ঘরে রয়েছে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজকের দিনে আমরা 21 ডিগ্রির কাছাকাছি লক্ষ্য করতে পারছি। তবে দক্ষিণবঙ্গের অর্থাৎ দক্ষিণবঙ্গের যেমন জেলাগুলি রয়েছে, সাথে উত্তরবঙ্গের জেলাগুলির উপরে কিন্তু বেশ দাপট শীতের ইনিংস কিন্তু চলছে। অর্থাৎ প্রায় 10 ডিগ্রির কাছে কিন্তু এই মুহূর্তের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করছে এবং উত্তরবঙ্গের উপরে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, এই দুটি জেলার উপরে কিন্তু যে তুষারপাতের সম্ভাবনা, সেই তুষারপাতের সম্ভাবনা কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি। এবং এই মুহূর্তে যে সমস্ত কন্টেন্ট বন্ধুরা দেখছেন তারা অবশ্যই আপনারা লক্ষ্য করছেন যে সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলির উপর, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরের উপর। তো চলুন সরাসরি আপনাদেরকে নিয়ে দেখাবো অনলাইন সিস্টেমের মাধ্যমে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা। এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে আরও একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের উপর অবস্থান করবে, যার প্রভাবে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও একটা বৃষ্টির যে ভুকুটি, সেই বৃষ্টির ভুকুটি কিন্তু আসতে চলেছে। আগের ভিডিওর মাধ্যমে আমরা দেখেছিলাম যে বৃষ্টি কোন কোন জেলাতে হবে। আজকের সারাদিনের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আজকের যে কোন কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং বৃষ্টিপাতের যে মরশুম, সেই মরশুম আবার কোন কোন জেলাতে থাকছে। যদি আমরা বুধবার দিন নাগাদ দেখি, তো অর্থাৎ সকালের দিকটাতে দেখতে পাচ্ছেন যে গভীর মেঘে আচ্ছন্ন থাকবে কামাখ্যানগর অর্থাৎ উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলি, সাথে বাংলার যে উপকূলবর্তী জেলাগুলি বিশেষ করে 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং খুলনা, বরিশাল, এই যে সম্পূর্ণ যে জেলাগুলি রয়েছে, এই সম্পূর্ণ জেলাগুলির উপরে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকেই এবং দফায় দফায় কিন্তু হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলির উপর কিন্তু আরও একটা ঘূর্ণাবর্ত বা গভীর ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বুধবার 9টা নাগাদ দেখতে পাচ্ছেন যে বিপরীত ঘূর্ণাবর্ত অর্থাৎ একটি ঘূর্ণাবর্ত যেতেই না যেতে দ্বিতীয় যে ঘূর্ণাবর্তের প্রভাব, সেই ঘূর্ণাবর্তের প্রভাবে শীতের বা এই শীতের দাপট ইনিংসের মাঝেই কিন্তু এই যে বৃষ্টির দাপট, সেই বৃষ্টির দাপট কিন্তু আসতে চলেছে। যদি আমরা বুধবার দিন একটু এগিয়ে গিয়ে নিয়ে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে মোটামুটি বৃষ্টিপাতের যে মরশুম, সেই মরশুম কিন্তু কোন কোন জেলার উপর থাকছে। যদি একটু আরও স্ক্রল করে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর, হলদিবাড়ি, ঝালেশ্বর, খড়গপুর, কলকাতা, কোলাঘাট, চন্দননগর, সাতক্ষীরা, খুলনা, এদিকে রয়েছে ফিরোজপুর, বরিশাল, শ্যামনগর, মতিরহাট, মাদিপুর, লহঙ্গা, এই সমস্ত প্রায় যে জেলাগুলি রয়েছে সমস্ত জেলাগুলির উপরে কিন্তু মেঘলা আকাশ বুধবার নাগাদ থেকে থাকবে। এবং যদি বুধবার আমরা সারাদিন দেখি, শুধু বুধবার নয়, সাথে বৃহস্পতিবারও কিন্তু বেশ কয়েকটি জেলার উপরেও আংশিক মেঘলা আকাশ, সাথে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শীতের ইনিংসের মাঝেই আরও একটা বৃষ্টির দাপট বা বৃষ্টির কিন্তু ইনিংস আসতে চলেছে। তো চাষি বন্ধুরা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন এবং অবশ্যই আপনাদের পরবর্তী আপডেটগুলির মাধ্যমে দেখাবো যে কোনো যদি চেঞ্জেস থাকে তাও কিন্তু আপনাদের জানাবো। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপর, মোটামুটি ঠান্ডার কিন্তু যে একটা মরশুম, সেই মরশুম কিন্তু আরও বাড়বে। অর্থাৎ আগামী সপ্তাহের থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের উপর অর্থাৎ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ প্রায় সমস্ত জেলার উপর কিন্তু দফায় দফায় ঠান্ডার যে এই গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতি কিন্তু আস্তে আস্তে করে বাড়তে থাকবে। যদি আপনাদেরকে দেখাই, অর্থাৎ যদি আমরা টেম্পারেচার মোডে নিয়ে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন মোটামুটি আজকের সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ আশেপাশের এরিয়ার উপর কিন্তু 15 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। অর্থাৎ 15 ডিগ্রির কাছাকাছি শুধুমাত্র কলকাতা নয়, খড়গপুর, বালেশ্বর, হলদিবাড়ি, জামশেদপুর রয়েছে 16 ডিগ্রির কাছাকাছি, রাঁচিতে 15 ডিগ্রির কাছাকাছি, ধানবাদে 14 ডিগ্রি, মেহেরপুরে রয়েছে 13 ডিগ্রি, রাজশাহীতে 13 ডিগ্রি, দেওঘরে রয়েছে 12 ডিগ্রি, ভাগলপুরে 11 ডিগ্রি, পূর্ণিয়াতে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আজকের দিনে রয়েছে, বিরাটনগরে রয়েছে 9 ডিগ্রি, শিলিগুড়িতে 10 ডিগ্রি। অর্থাৎ উত্তরবঙ্গে যে সমস্ত জেলাগুলির উপরে কিন্তু অনেকটাই যে শীতের মরশুম, সেই শীতের মরশুম কিন্তু এসে গেছে। অর্থাৎ
শীতের যে দাপট সেই দাপট কিন্তু আরও বাড়বে উত্তরবঙ্গ শুধু নয়, সাথে দক্ষিণবঙ্গেরও প্রায় সমস্ত জেলাগুলির ওপর। কোচবিহারে এই মুহূর্তে অর্থাৎ আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করছি যে 10 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করছে। পঞ্চগড়ে 10 ডিগ্রি, কৃষ্ণগঞ্জে রয়েছে 9 ডিগ্রি কাছাকাছি, শিলিগুড়িতে রয়েছে 10 ডিগ্রি। তবে উত্তরবঙ্গের উপরে জেলাগুলি রয়েছে অর্থাৎ গ্যাংটক রয়েছে, দার্জিলিং, এই সমস্ত এরিয়ার উপরে কিন্তু একটা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকে সকাল থেকে আমরা কিন্তু এই সমস্ত জেলাগুলির ওপর তুষার যে পাত সেই তুষারপাত কিন্তু ঘটেই চলেছে। গোয়ালপাড়াতে 12 ডিগ্রি কাছাকাছি রয়েছে, গুয়াহাটিতে 14 ডিগ্রি, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, প্রায় সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রি কাছে থাকছে। অর্থাৎ উত্তরবঙ্গে দাপট, শীতের দাপট, সাথে দক্ষিণবঙ্গের মোটামুটি এই মুহূর্তে 15 ডিগ্রি কাছাকাছি রয়েছে। তবে এই 15 ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিনে থাকবে না। অর্থাৎ বুধবারের পর থেকে কিন্তু তাপমাত্রা স্কেল কিন্তু আস্তে আস্তে করে নামতে থাকবে। তো চলুন আপনাদেরকে দেখাই যে বুধবারের পর থেকে আমরা যদি দেখি, বুধবার দিন মোটামুটি সকালের দিকটাতে 17-18 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। তো অর্থাৎ যেহেতু বঙ্গোপসাগরের উপর একটা ঘূর্ণাবর্ত অবস্থান করবে, সেই কারণের জন্য তাপমাত্রাটা অনেকটাই বাড়বে মোটামুটি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে এই বুধবার দিনে অর্থাৎ এই তাপমাত্রা বা ঘূর্ণাবর্ত যাওয়ার পরেই কিন্তু দক্ষিণবঙ্গের উপর দাপট শীতের ইনিংস আরও আসতে চলেছে। অর্থাৎ বৃহস্পতিবার দিন নাগাদ দেখতে পাচ্ছেন যে মোটামুটি 15 থেকে 16 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তবে শুক্রবার নাগাদ আমরা আস্তে আস্তে করে কিন্তু আরও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রার পতন ঘটা শুরু করবে। শুক্রবার দিন আমরা নাগাদ দেখতে পাচ্ছি 13 ডিগ্রি কাছাকাছি ঘরে থাকবে, এবং আস্তে আস্তে করে যদি আমরা 14 ডিগ্রি বা 27 তারিখে দেখি তাহলে আরও 2 ডিগ্রি তাপমাত্রা নেমে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির ওপর 11 ডিগ্রি তাপমাত্রা থাকবে। অর্থাৎ খুলনা, বরিশাল, খড়গপুর, কলকাতা, কোলাঘাট রয়েছে, মেহেরপুর, রাজশাহী, দেওঘর, মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু তাপমাত্রা যে নতুন স্কেল বা পশ্চিমী ঝঞ্ঝার, সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু আস্তে আস্তে করে বাড়বে। শুধুমাত্র শনিবার নয়, আমরা যদি রবিবার দেখি, রবিবারও 11 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে বরিশাল, খুলনা, বরিশাল, ঢাকা। খুলনাতে দেখতে পাচ্ছেন আরও তাপমাত্রা অনেকটাই শীতের প্রভাব দাপিয়ে বাড়বে। এছাড়াও যদি আমরা দেখি সোমবার নাগাদ দেখতে পাচ্ছেন যে 12 ডিগ্রি 13 ডিগ্রি কাছাকাছি থাকছে। অর্থাৎ বুধবারের যে স্কেল, অর্থাৎ বুধবারের কিন্তু এই ঘূর্ণাবর্ত যেতেই না যেতে দক্ষিণবঙ্গের উপর আরও শীতের দাপট বা শীতের কিন্তু ঝড়ো ইনিংস আসতে চলেছে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা আজকের এই ভিডিও যে দেখাচ্ছি যে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে, তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আজকের দিনে আবহাওয়া কেমন রয়েছে বা তাপমাত্রা কতটা রয়েছে, কেমন শীতের ইনিংস, তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। কারণ কমেন্টের মাধ্যমে কিন্তু দেখুন, একটা কমেন্টের মধ্যেই কিন্তু আমরা জানতে পারবো যে আমার যে দর্শক বা শ্রোতা বন্ধুরা রয়েছে কোন জেলা থেকে দেখছে, তাহলে কিন্তু আমাদের ভিডিও পরিচালনার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এই মুহূর্তে যদি আমরা দেখে নিই, অর্থাৎ আমরা যদি দুপুরের দিকে দেখি তাপমাত্রা টেম্পারেচারটা দেখে নিই, তাহলে দুপুরের দিকে মোটামুটি দিনের সর্বোচ্চ তাপমাত্রা যদি লক্ষ্য করি, কলকাতা সহ আশেপাশের এরিয়ার উপর 21 থেকে 23 ডিগ্রি কাছাকাছি থাকছে। খুলনা, বরিশালে দেখতে পাচ্ছেন 20 থেকে 21 ডিগ্রির কাছাকাছি থাকবে। এছাড়া উপরে যে জেলাগুলি রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে রংপুর, রাজশাহী, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, এই যে জেলাগুলি রয়েছে প্রায় 21 থেকে 22 ডিগ্রির কাছাকাছি কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবার যদি রাতের তাপমাত্রা দেখি, অর্থাৎ আজকে সারাদিন রাতের তাপমাত্রা দেখি, মোটামুটি রাতের তাপমাত্রা কিন্তু অনেকটা থাকছে। অর্থাৎ 17 ডিগ্রি 18 ডিগ্রি কাছাকাছি দিনের সর্বোচ্চ রাতের তাপমাত্রা থাকবে কলকাতা সহ আশেপাশের এরিয়ার উপর। খুলনা, বরিশালে দেখতে পাচ্ছেন 18 থেকে 17 ডিগ্রি থাকবে। তবে সকালের দিকটাতে কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে কুয়াশাতে ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে। যেহেতু বিপরীত একটা ঘূর্ণাবর্ত রয়েছে বা আস্তে আস্তে করে বিপরীত ঘূর্ণাবর্ত যাবে, সেই কারণের জন্য কলকাতা সহ আশেপাশের এরিয়ার উপর সকাল দিকটাতে 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, 2 মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু অবশ্যই আমরা সকাল দিকটাতে একটা মেঘলা আকাশ এবং ঘন কুয়াশাও দেখতে পাচ্ছি সকাল থেকে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই কুয়াশার মুড কিন্তু আস্তে আস্তে করে চেঞ্জেস হতে হবে। অর্থাৎ মেঘলা যদি আপনাদেরকে নিয়ে যে ক্লাউডনেস মুডে, অর্থাৎ আজকের সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি কোন কোন জেলার উপর মেঘলা আকাশ রয়েছে। হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, কলকাতা, সাতক্ষীরা, চন্দননগর, আরামবাগ, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, যশোর, কাটুয়া, দুর্গাপুর, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আমরা ঘন কুয়াশা রয়েছে এবং মেঘলা আকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলি নয়, তার সাথেও উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপরেও কিন্তু একটা মেঘলা আকাশ, সাথে কিন্তু কুয়াশাতেও সম্ভাবনা রয়েছে। এবার বাংলাদেশের যদি কথা বলে রাখি, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগে আংশিক মেঘলা আকাশ রয়েছে। কোনো জেলাতে ঝিরিঝিরি 2-1 পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে। অর্থাৎ বৃষ্টিপাতের পরিস্থিতি আমরা যদি লক্ষ্য করি, তাহলে মোটামুটি আজকের দিনেও মোটামুটি বেশ কয়েকটি জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন আমরা যদি সকালের দিকটাতে দেখি, অর্থাৎ আজকের মোটামুটি সকাল দিকটাতে কামাখ্যা নগরের উপরে আংশিক মেঘলা আকাশ রয়েছে। খড়গপুরে 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে যদি আমরা দেখি, অর্থাৎ বালেশ্বরের উপকূলবর্তী জেলাগুলি রয়েছে, যেমন বাদাম পাহাড়, তুরঙ্গানা, এদিকে রয়েছে বারিপাদা, জলেশ্বর, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু একটা আংশিক বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। ভুবন, ভদ্রক, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আজও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে।
অর্থাৎ বৃষ্টি যেমন ঘটবে, তবে এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আগামী বুধবার এবং বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাড়তে চলেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটি অল করবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা এই ধরনের ভিডিও আপডেট আপনাদের সামনে তুলে ধরবো।